Hello, beautifuls and handsomes, my elegant people. This is the Pratusha Sarkar, and today is day 6 of my 7 days challenge. So, yeah, without wasting a lot of time, I think we should start the video. তো সকালবেলা উঠেই যে যাবতীয় কাজগুলো থাকে সেগুলো আমি করব অ্যান্ড তারপর আমি চিয়া সিড ভেজানো যে জলটা খাই সেটা খাবো অ্যান্ড দেন ডেফিনেটলি ব্রেকফাস্ট করবো। আর ব্রেকফাস্টটা আমি এখন প্রায় হেলদি করার চেষ্টা করছি। আগে এটার খুব বাজে অবস্থা ছিল। তারপর স্নান করতে গেলাম, আর একটু আসলে আমার পুজো করতে ইচ্ছে করছিল সেদিন, তো সেই কারণে আমি জলদি করে স্নান করে নিয়েছিলাম। তারপরে একটু ফোন টোন ঘাঁটছিলাম অ্যান্ড একটা চকলেট খেয়েছিলাম। তারপর আমার মনে হলো যে এই টাইমে আমি ভালোই মেডিটেশনটা করে নিই। এবার মেডিটেশন হঠাৎ করে করার কারণ কি, আমি তো কখনো মেডিটেশন করতাম না খুব একটা। তো আমার প্রচণ্ড পরিমাণে ইমোশনাল ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল। লাইক দিস ওয়াজ মি আফটার এভরি মাইনর ইনকনভিনিয়েন্স। আমার ম্যাথ স্যারের বলা একটা কথা সেই মুহূর্তে মনে পড়ে গেল। স্যার আমাকে অনেক সময় বলতেন যে যখন মন চঞ্চল থাকবে, নিজের ভাবনার প্রতি নিজে কনসেন্ট্রেট করতে পারা যায় না, তখন মেডিটেশন করা উচিত। আর আমার মনে হলো কেন না আমি এটা ট্রাই করি। অ্যান্ড টু বি অনেস্ট, যেহেতু এই জিনিসটা আমার জন্মগত একটা কোয়ালিটি বলা যেতে পারে, অভ্যাস বলা যেতে পারে, তাই সম্পূর্ণভাবে এটাকে আমি তো দূর করতে পারি না, কিন্তু এটাকে আমি আমার কন্ট্রোলে রাখতে পারি। আর আই থিঙ্ক মেডিটেশন অনেকটাই কাজ করে ওই দিক থেকে। আর তারপরেই আমি পেলাম একটা নোটিফিকেশান যে আমার পার্সেল আসছে। আমি তো একদম বিশাল খুশি। তো পয়লা বৈশাখের জন্য পার্সেল এসেছিলো, বাট তারপর আমি আর পয়লা বৈশাখে রেডি হইনি, কারণ কোথাও যাওয়ার তো ছিল না। বাট যাই হোক, জামা কিনতে হয় কিনেছি। আর এটা ছিল আমার লাঞ্চ। বিকেল দিকে ছিল কম্পিউটার ক্লাস, তো সেখানেই ওই বাংলা ওয়ার্ডটা আজকে একটু প্র্যাকটিস করছিলাম। তারপরে বাড়ি এসে খাবার দাবার খেয়ে বেশ কিছুক্ষণ পরে আমি হাঁটাহাঁটি স্টার্ট করেছি। প্রথমে ভেবেছিলাম এই ধরনের ক্লিপ বেশ এস্থেটিক লাগবে, বাট টু বি অনেস্ট এটা আমার কোনো অ্যাঙ্গেল থেকে এস্থেটিক লাগছে না। তো যাই হোক, এস্থেটিক তো নয় কোনো কিছুই, আমরা শুধু একটা মায়াজালের মধ্যে থাকি। তারপর আমি শরৎচন্দ্রের লেখা শ্রীকান্ত বইটা পড়ছিলাম। টু বি অনেস্ট ফ্রিকোয়েন্টলি তো পড়া হচ্ছে না, বাট হ্যাঁ পড়ছি। ডিনার থেকে সুজি খেতে ইচ্ছা করছিল, তাই মাকে বললাম অ্যান্ড খেলাম। তো আজকের ভিডিওটা এতটুকুই, খুব ছোট্ট ভিডিও হয়েছে, আমি জানি না ঠিকভাবে হয়তো ক্লিপস নিইনি। তো যাই হোক, এরপর থেকে আমি চেষ্টা করবো একটু প্রপারভাবে ব্লগগুলো করার, কারণ আমার নিজের পুরোনো ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে মেবি এর থেকেও বেটারভাবে আমি ভিডিও করতে পারি। তো আই থিঙ্ক এই জিনিসটা তোমরাও খেয়াল করেছো, তো তার জন্যে সরি, বাট হ্যাঁ আমি চেষ্টা করবো নেক্সট ভিডিওটা যেন খুব ভালোভাবে আমি রেডি করতে পারি আর প্রেজেন্ট করতে পারি তোমাদের কাছে। তো চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।